নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি রসবড়া রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি বিউলির ডাল, প্রায় 200 গ্রাম মতন আছে। এটা 5-6 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালো মতন ধুয়ে জলে ভিজিয়ে রেখে এবার এটাকে বেটে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে মিহি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি জল দিয়ে দিলে প্রথমেই এটা পাতলা হয়ে গেলে বড়াগুলো একটু ছড়িয়ে যাবে, তাই খুব বেশি জল দেওয়া যাবে না। আর ডাল এমনিতেও খুব নরম হয়, খুব তাড়াতাড়ি এটা বাটা হয়ে যাবে। 1 টিস্পুন মৌরি আর 2 চিমটি মতো নুন দিয়ে এটাকে বেটে নিলাম মিহি করে। দেখুন, এবার একটা বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে খুব ইজিলি এটা করে নিতে পারেন। একটু সময় লাগবে, 3-4 মিনিট সময় লাগবে, কারণ এটা একটু ফুলে সাদা হয়ে যাবে একদম। তারপরে এটাকে আমরা বড়া করে নেব। আস্তে আস্তে দেখবেন এটা অনেকটা বেশি মনে হবে, অনেকটা ফুলে যাবে। আর এর ঘনত্বটা কতটা হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা সাদা হয়ে গেছে আগের থেকে। এবার আরেকটা জলের মধ্যে দিয়ে দেখবো এটা সঙ্গে সঙ্গে ভেসে উঠলে ব্যাটারটা একদম রেডি। এবার এর থেকে আমরা বড়াগুলো গড়ে নেব। তার আগে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম। প্রায় 500 ml জলের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে রাখবো। খুব বেশি ঘন শিরা তৈরি করবেন না, তাহলে রসটা ভেতরে ঢুকবে না। আর এখানে আমি ফ্লেভারের জন্য 1 চামচ মতন পাটালি গুড় দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটাও ভালো হবে, রঙটাও আসবে। একবার ফুটে উঠলেই 2-3 মিনিট এটাকে তারপরে কম আঁচে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এই জায়গাতে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে এতে বড়াগুলো ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমে হাই ফ্লেমে, তারপরে এটাকে সব বড়াগুলো দেওয়ার পর মিডিয়াম করে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 4-5 মিনিট সময় লেগে যাবে। কতটা বড় আপনারা বড়াগুলো দিচ্ছেন তার উপর নির্ভর করবে ভাজার সময়টা। আমি খুব ছোট্ট ছোট্ট দিচ্ছি, দেখুন। প্রথম পর্যায়ে যদি আঁচ কম থাকে তাহলে প্রথমেই তেল অনেকটা সোক করে নেয় বিউলির ডাল, তাই প্রথম পর্যায়ে আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে, না হলে বড়া খুব অয়েলি হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে এটাকে একটু হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ভাজার সময় বড়াগুলো তোলার সাথে সাথে আমরা ঈষৎ উষ্ণ শিরা এটা দিয়ে দেব। দেখুন এইভাবে তুলে নিচ্ছি এক হাতে, আর অন্যদিকে এটাকে ঈষৎ উষ্ণ শিরায় আমি ডাইরেক্ট দিয়ে দেব। কারণ এইভাবে যদি আমি একদম শিরার মধ্যে এটাকে দিই তাহলে এটা খুব নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। শিরাটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, এই পর্যায়ে আমাদের দিতে হবে। খুব বেশি গরম থাকলে বড়াগুলো গলে গলে যাবে, তাই এইরকম পর্যায়ে দিলে খুব ভালো বড়াগুলো তৈরি হবে, ফেটেও যাবে না। ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো, তারপরে এগুলো তুলে নেব। আবারও একটা ব্যাচ ভেজে নিলাম। আগেরটা তুলে নিয়েছি, শিরার মধ্যে যে বড়াগুলো দিয়েছিলাম ভেজানোর জন্য সেটা তুলে নিয়ে আবার এটাকে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের বেশি সময় লাগবে না, 1 মিনিট ডুবিয়ে রাখলেই যথেষ্ট। রেডি হয়ে গেছে রসবড়া। কেমন লাগলো আজকের আয়োজন জানাবেন। আর এইভাবে বড়াটাকে শিরায় না ডুবিয়ে আপনারা দই ডুবিয়ে এটাকে দই বড়াও করে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।